আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে স্বর্ণালিকা রান্নাঘরে রান্না হচ্ছে আয়ের মাছ ভুনা। বর্ণি আজকে বড় আয়ের মাছ রান্না করে আমাদের খাওয়াবে। মাঝে মাঝে রান্না করে খাওয়ায়, আজকে সে আমাকে রান্না করে দিচ্ছে এবং আমি সেটাকে ভিডিও করছি। সয়াবিন তেল ইউজ হচ্ছে। বর্ণি আধা সেটা পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি। বড় রান্না মাছে সাধারণত আমরা তেজপাতা ইউজ করি। তো বর্ণিল একটা তেজপাতা, বড় তেজপাতা ধুয়ে রান্নায় পেঁয়াজের মধ্যে দিয়ে দিল। পেঁয়াজটা বেরেস্তা একটু কম ভাজা হলে আমরা আদা রসুন বাটা দিয়ে দিই। পেঁয়াজ তেজপাতা ভেজে দিলে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। আমরা 1 চামচের মতো লবণ দিয়ে দিল। এখন আদা রসুন লবণ মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা মাছ তাই এলাচটা আমরা আগেই দেবো, কারণ এলাচের গন্ধটা ভালো করে কষানো হয়ে গেলে মাছের মধ্যে যে এলাচ দিয়েছি এই ফ্লেভারটা আসবে না, কিন্তু মাছটা অনেক টেস্টি হবে। মাংসে সাধারণত এলাচটা আমরা শেষেও দিয়ে রাখি, কিন্তু মাছের ক্ষেত্রে আমি এলাচের গুঁড়োটা এই আদা রসুন মশলা কষানোর সময় দিয়ে থাকি। আদা রসুন কষানোর পরে আমরা ধনিয়া জিরা এবং হলুদ দিয়ে এবং টমেটো জুসগুলি দিয়ে মশলাটি কষাবো। যেহেতু মাছে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রেখেছি, তাই শুকনো মরিচ না দিয়ে গ্রেভিটা আমরা কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখন মশলাটা কষানোর জন্য একটু কষিয়ে একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব সুন্দর করে। টমেটো গলে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। যে বর্ণিল তার চুল তুলে হাত দিয়ে সুন্দর করে চুলোর চারপাশে ছিলে মাছ ভাজার তেলগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছে। এটাও একটা জরুরি কাজ, কারণ চুলা রান্নার সাথে সাথে সবসময় ফ্রেশ থাকবে। এটা একটা ভালো রাঁধুনির নৈতিক দায়িত্ব এবং সচেতন রাঁধুনিরাই সাধারণত এই কাজগুলো করে থাকে। টমেটো, ধনিয়া জিরা, আদা রসুনের মশলাটা অনেকটা কষে আসছে। এবার হালকা একটু পানি দিয়ে কষানো হবে। অল্প একটু পানি দিয়ে মাছের মশলাটা আবার কষানো হচ্ছে। এবার আমরা একটু লবণ ঝাল দেখে কিছু কাঁচামরিচ অ্যাড করব। লবণ দেখব এবং কাঁচামরিচ অ্যাড করে আবার একটু কষাবো। কেটে দিয়ে মরিচগুলো কেটে মশলায় দিচ্ছি। টমেটোগুলো সব গলে মশলার সাথে গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই গ্রেভির মাঝে মাছগুলি দিয়ে দেব।
ভাজে বর্নিল আলু এগুলো দিয়ে দিচ্ছে এবং মাছ সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। উপরে দিয়ে ঝোল দিতে পারে ওটাই বেশি। মাছের কালার এবং দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হচ্ছে। এখন আমরা মাছের মধ্যে যে পরিমাণ পানি লাগবে রান্নার জন্য পানিটা দিয়ে দেব। বর্নিলের রান্নার এক্সপিরিয়েন্স যে অনেক বেটার হয়ে গেছে, তার রান্নার ঢাকা নাকা দেখে বোঝা যাচ্ছে। দাও 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 লাগবে জোরে। আমরা হাই হিটে রান্না করব, যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই আমরা 2 বাটি পানি দিলাম। একটু ঝাঁকা নাকা হবে, তারপর ঢেকে হাই হিটে মাছটা রান্না করব লবণ ঝাল দেখে। এই স্পেশাল রান্নাটি বর্নিল দাদুর জন্য করেছে, সেটা রান্না করে দাদুকে রাতে ডিনারের খাবার দেবে। রান্নার সাথে সাথে চুলা পরিষ্কার, বেসিন পরিষ্কার কিভাবে করতে হয় বর্নিলের ভিডিওতে সেটাও আছে। বর্নিল আজকে পরিবারের জন্য আর মাছ রান্না করে দিল। এখন মাছের লবণ ঝাল দেখেছি পারফেক্ট আছে। এখন শুধু মাছের আরেকটু ঝোল কমলে আমরা চুলাটা অফ করে দেব। আর মাছ যেহেতু তুলতে গেলে ভেঙে যায়, তাই নরম মাছ, তাই একটু ঠান্ডা হওয়ার পরে আমরা সার্ভিং ডিশে এটাকে ঢেলে দেব। হয়ে গেছে আমাদের আর মাছ রান্না, খালি একটু ঝোলটা টেনে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের রান্নাটি দেখার জন্য। বর্নিলের হাতের মাছ রান্না ইয়াম্মি ইয়াম্মি যে হয়েছে তা কালার দেখেই বোঝা যাচ্ছে, এবং রান্নাটা অনেক ধৈর্য সহকারে সে করেছে দাদুর জন্য আয়ের মাছ। সে এখন সুন্দর করে সার্ভিং ডিশেও বেড়ে দিচ্ছে। আজকের সেহরি বর্নিলের হাতে চলছে খাবার খাওয়া। তোমরা সবাই সেহরিতে চলে আসো, ভাবিরা দাওয়াত রইল। শুধু রান্না না, কিভাবে রান্নার পরে বেসিন এবং চুলা পরিষ্কার করতে হয় আমি বর্নিলের কাছ থেকে আজকে শিখলাম, তোমরাও শিখে নিও। এই যে আমাদের বর্নিল, সে আজকে অনেক স্পেশাল রান্না করেছে। চলে আসো অরুণ ভাবি, তারপরে কি উত্তম ভাবি আর সব ভাবিরা সবাই চলে আসো। ধন্যবাদ সবাইকে। তোমার নিজের রান্নার অনুভূতিটা বলো। অনেক মজা, তার মানে তুমি রাঁধুনি হয়ে গেছো। সে তো কবেই হয়ে গেছি না। ধন্যবাদ আজকে সেহরি রান্না করার জন্য। সারাদিনের সব দুষ্টুমি মাপ, এখন নামাজ পড়লেই শেষ।